হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশী উপলক্ষে আমরা 14 প্রদীপ সাজাতে চলে এসেছি। আসলে আমরা সকালে 14 শাক খেয়েছি। 14 শাকটা খায় আসলে এই সময় সিজন চেঞ্জের সময় তো বিভিন্ন রকমের রোগ হয়, এই সমস্ত রোগের থেকে ইমিউনিটি পেতে এই 14 শাকটা খাওয়া হয়। তো সেটার আর ভিডিও আমরা করিনি, কিন্তু আমরা 14 প্রদীপের ভিডিও করেছি। 14 প্রদীপ প্রথমে দিলাম, তারপর তাতে তেল সলতে দিয়ে সাজিয়ে সেই 14 প্রদীপ নিয়ে আমরা যাব প্রথমে ঠাকুর ঘরের উদ্দেশ্যে দিতে। এই 14 প্রদীপটা আসলে 14 পুরুষের উদ্দেশ্যে দেওয়া হয়। আসলে দেবীপক্ষের আজকে অবসান হবে। দেবীপক্ষের অবসানে পূর্বপুরুষদেরকে স্মরণ করে তাদের থেকে আশীর্বাদ নিতে এই 14 প্রদীপ দেওয়া হয়। প্রথমে আমরা 14 প্রদীপটা দেবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে 14 প্রদীপ দিয়ে আমরা প্রথম প্রদীপটা ঠাকুর ঘরের দরজায় দিয়ে তারপর মা লক্ষ্মীকে দেখানো হবে। তারপর আমরা 14 প্রদীপ নিয়ে যাব আমাদের মুখ্য দুয়ারে দিতে। মুখ্য দুয়ারে 14 প্রদীপ দেওয়া হবে। তারপরে দেওয়া হবে তুলসীতলায়। তুলসীতলাতেই প্রদীপটা পূর্বপুরুষকে দেওয়া হবে তাদের থেকে আশীর্বাদ পেতে। এই 14 প্রদীপ আশীর্বাদ নেওয়া হলো। তারপরে আমরা দেব আমাদের রান্নাঘরে, যাতে রান্নাঘরে আমাদের সুখ সমৃদ্ধি খাবার দাবার সারা বছর মজুদ থাকে, যাতে তার কখনো অভাব না হয় সেই জন্য। তারপর সারা বাড়িতে আমরা প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এইভাবে আমাদের ভূত চতুর্দশী কাটলো। এই ভিডিওটা আমরা আগেই বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা আর আপলোড করতে পারিনি। আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। আর দেওয়ালির জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে দীপাবলি কাটাবেন, বাজি পটকা ফোটাবেন, কোনো পশু পাখিকে অবশ্যই আঘাত করবেন না, সেদিকে সাবধানতা রাখবেন। আর নিজেদের অতিরিক্তভাবে সচেতন থাকবেন, জামা কাপড় সুতির পরবেন এবং খুব আনন্দ করবেন পুরো দিওয়ালিতে। আর আমাদের ভিডিওটা আরও দেখতে আমাদেরকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, বাই বাই গাইস, সি ইউ আফটার।